বিকালবেলায় বসে বসে গল্প করতেছি তো দুই ননদ ভাই বউ। তোর মধ্যে বিকালও হয়ে গেছে। আমরা তো গ্রামের মানুষ সাধারণত সকাল আর বিকালে রান্নাবাড়ি করি। তো বিকাল আসতেই ভাবি বলতেছে কি রান্না করবো বলো। তো আমি বলছি কি রান্না করবেন, আপনার যা ভালো লাগে সেটা রান্না করেন, সমস্যা নাই। ভাবি বলতেছে তুমি কি খাইতে চাও বলো, সেটাই রান্না করব। তো চিন্তায় পড়েছে, আর এই চিন্তার কারণ হচ্ছে মা বাড়িতে না, যা কি রান্না করবো। তো দুজনেই তো গোলমাল শুরু করেছে। বলতেছে রান্না করেন, একটা রান্না করলেই হলো। তো ভাবি বলতেছে যে ভাত রুটি এগুলো সবই রয়েছে, তারপরে কত করে চাল দেবো, কী করবো, এটা নিয়ে অনেক টেনশন। তো ভাবলাম যে দেখি কী কী আছে। তো বাড়িতে দেখছিলাম যে ভাত আছে, তারপরে যেমন নতুন করে রুটি বানানো হয়েছে, রুটি আছে, তরকারি অল্প পরিমাণ আছে। তো ভাবলাম যে যাই আছে এগুলো নিয়ে কিছু একটা করি, দুজনে মিলে গবেষণা শুরু করলাম। তারপরে হচ্ছে ফ্রিজে পোনা মাছ ছিল, তো ভাবলাম যে এই পোনা মাছটা ঝোল করি, রাতের খাবার এতে আমাদের হয়ে যাবে আর যা আছে। তারপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে পোনা মাছগুলো বের করে নিলাম। এরপরে ভাবি হচ্ছে চাল আনলো। আর আমরা হচ্ছে যে এই বেতের তৈরি পটে করে চাল মাপে, আপনারা কিসে করে চাল মাপেন অবশ্যই জানাবেন। তো চালের পরিমাপটা হচ্ছে আমি দেখে নিলাম যে ঠিক আছে কিনা, যেহেতু ভাত রুটি আছে, ভাত বেঁচে যাবে, এই জন্য অল্প পরিমাণ চাল দিতে বললাম। তো ভাবে হচ্ছে ভাতের চাল ধুয়ে দিল। এদিকে আমি হচ্ছে সাহায্য করলাম, যে যেহেতু আমরা হচ্ছে মাছ রান্না করবো, আর মাছ রান্না করার জন্য যে মশলাপাতিগুলো হচ্ছে আমরা শিলপাটায় বেটে নিই, যেহেতু আমাদের বাড়িতে ব্লেন্ডার নাই। তো এর জন্য আমি হচ্ছে বাটাবাটি করতেছি, আমার ভাবি হচ্ছে অন্যান্য কাজ করতেছে, কুটাকাটি করে দিতেছে। তো দুজনে মিলে আর কি রান্না করতেছে, যেহেতু আমাদের বাড়িতে কাজও আছে, দ্রুত করে রান্নাবাড়ি করতে হবে। যেহেতু মশলা পিটতেছি, ভাবি হচ্ছে তরকারি এগুলো কোটাকাটি করতেছে, এদিকে ভাতও হইতেছে। আর আমরা গ্রামের মানুষ সাধারণত ভাত চুলায় দিয়ে তরকারি কোটাকাটি বা অন্যান্য কাজ করে নেই। তো আমি হচ্ছে যে মশলা সব পিষিয়ে দিচ্ছে, ভাবি কোটাকাটি ভাত চাল এগুলো সবই করতেছে। আর আমরা হচ্ছে দুদিন একটু অবসর পাইতেছি, এরপরে হচ্ছে আবার পেঁয়াজের কাজে ব্যস্ত হব, নতুন পেঁয়াজ মাঠে থেকে তোলা হইতেছে। তো ভাত হয়ে যাওয়ার পরে ভাবি হচ্ছে মাছ ভাজতেছে, আমার এদিকে মশলা পিষাও হয়ে গেছে, দুজনে মিলে আর কাজ করতেছি। আর হচ্ছে মা বাড়ি নাই হঠাৎ করে আজকে, যার কারণে হচ্ছে আমাদের এই সমস্যা হয়েছে। আর মা বাড়ি না থাকলে কী রান্না করবো দুজনে মিলে হচ্ছে ঝামেলা করি। তারপরে যাক সব ভাত টাত এগুলো দেখে তারপরে দুজনে আর কি নাচার বিজ্ঞানীদের মতো গবেষণা শুরু করে দিছি। তো মজা করতেছি যে আপনি কত করা খাবেন, আমি কত কটা ভাত খাবো, সেই পরিমাণ আর কি চাল দেব। এগুলো বলতে বলতে যাকে যে আমাদের রান্নাবাড়ি শুরু করে দিলাম। ভাত রান্না শেষ, এখন হচ্ছে পোনা মাছটা ভুনা করব, যা এতে হয়ে যাবে রাতের রান্না। তো ভাবি হচ্ছে রান্না করতেছে, আমি বসে বসে হাসাহাসি করতেছি যে আম্মা না বাড়ি থাকলে আমাদের কত সমস্যা, আমরা রান্না বাড়ি করে খাইতে পারি না, কি রান্না করবো এটা চিন্তা করতে করতে আমাদের সময় চলে যায়। তো আম্মা হচ্ছে কাজের কারণে বাড়িতে নাই, আমরা হচ্ছে এই যে রান্না বাড়ি করে রেখে রাখতেছি, কারণ রাতও হয়ে যাবে। যেহেতু দুজন বাড়িতে আসি, কাজকাম সবই আম্মা ভাববে হয়ে গেছে, কিন্তু আমরা কাজকামের টেনশনে আমাদের অর্ধেক দিন শেষ হয়ে গেছে। রান্নাবাড়ি শেষ, পোনা মাছ ঝোল করবো। আর আমাদের গ্রামের রান্নাবাড়ি তো একটু এলোমেলো গোছালো। তো আপনাদের কার কার ভালো লাগে গ্রামের রান্নাবাড়ির পরিবেশ অবশ্যই জানাবেন। তো আমাদের বাড়িতে যেহেতু কৃষি ফ্যামিলি, একটু নোংরা থেকেই থাকে, অতটা পরিষ্কার না, ঝকঝকে ফকফকে না। যাক রান্নাবাড়ি শেষ, সব কাজ শেষ হয়ে গেছে আমাদের, এখন শুধু ঘরে যাব। তো এই